ওয়ার্ল্ড ইসলাম টিভি, ইসলাম প্রচারের সাথে সাথে থাকুন সব সময়। কিন্তু পুরো দুনিয়াটা ইহুদিরা চালায়। কি পুরো দুনিয়াটা ইহুদিরা চালায়? এই মোবাইল ফোন বলেন, এইটা বলেন, ওইটা বলেন, তথ্য প্রযুক্তি, যত কিছু, সব কিছুর গোড়ায়, সব বড় বড় ব্যবসার গোড়ায় ইহুদিরা। আমেরিকার মতো বর্তমান বিশ্বের সুপার পাওয়ার, আমেরিকার মতো দেশকে ইহুদিরা চালায়। বিশ্বাস হয় না বোধহয়? ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সেই থেকে শুরু করে আমাদের পাশের দেশ ইহুদিরা চালায়। পাশের দেশ যদি আমাদেরকে চালায়, তাহলে আমাদেরকেও ইহুদিরা চালায়। ঠিক না বেশি? এখানে একটু চিন্তার ব্যাপার আছে, ইচ্ছা স্বাধীনতা। এর সাথে আসুন যে পুরো দুনিয়াটা সবকিছু ওদের কন্ট্রোলে। কারণটা কি? বলে কারণ একটা সোজা, সেটা হলো আজ থেকে প্রায় 4500 বছর আগে, আবার বলছি এখন থেকে প্রায় 4500 বছর আগে, দুনিয়ার বুকে একটা মাত্র জাতি, যেই জাতিটা আল্লাহ দুইজন নবীর সাথে সিনাই উপত্যকায় একাধারে 40 বছর বেহেশতের মানা সালুয়া খেয়েছিল। যেই জাতিটা 40 বছর বেহেশতের খানা খেয়েছিল, সেই জাতিটা ইহুদি। এখন যে তারা এত শেয়ানা, সাড়ে শেয়ানা, এত বুদ্ধিমান, আমেরিকাকে চালায়, ট্রাম্পও বুঝতে পারে না। যেই দেশ চালায় সেই দেশের প্রেসিডেন্টও বুঝতে পারে না আসলে চালায় ওরা। এত বুদ্ধি ওরা কোথায় পেল? আমি বললাম, ভাই আপনি কি জানেন না, অনারেবল জেন্টলম্যান, নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি, নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। এক্সপ্লেইন প্লিজ। তাহলে আমি বললাম, তো একটা মাত্র জাতি দুনিয়াতে এখনো টিকে আছে, অন্য কোনো জাতি এইভাবে টিকে নাই। যে জাতিটা আল্লাহ নবীর পেছনে পেছনে থেকে 40 বছর তিন ময়দানে অবরুদ্ধ অবস্থায় বেহেশতের মানা সালুয়া খেয়েছিল, কাল পরম্পরায়, বংশ পরম্পরায়, মানুষ পরম্পরায়, 4500 বছর পরেও দেখা যায় দুনিয়ার মধ্যে ওরা সবচেয়ে বেশি বুদ্ধিমান, ওরা সবচেয়ে বেশি শেয়ানা, সাড়ে শেয়ানা। এটা ওদের বুজুর্গি নয়, 4500 বছর আগের মানা সালুয়ার বুজুর্গি। রে ভাইয়েরা, এটা আমার আলোচনার বিষয় নয়। এবারে আসল কথায় আসুন। কোরআন আন আরাবিয়্যা লাআল্লাকুম, এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। দোহাই আল্লাহর, বুঝতে সুবিধার জন্য কোরআনের মতো গ্রন্থ আজ পর্যন্ত আমি আরেকটা পাইনি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা বুঝার চেষ্টা করি না। সেই ছাত্র জীবন থেকে আমি নজরুলের কাব্য সঞ্চয়ন, রবীন্দ্রের কাব্য সঞ্চয়ন, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এগুলো সব পড়েছি। শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট থেকে শুরু করে কিং লিয়র পর্যন্ত শেক্সপিয়ারের সব কিছু পড়েছি। এমনকি কার্ল মার্ক্সের ডাস ক্যাপিটাল, এটাকে আমি একাধিকবার পড়েছি, একটাও আমার এখন মনে নেই। কিন্তু ছোটকালে আমি যে সূরা ফাতিহা পড়েছি, যে কোরআন পড়েছি, সেটা এখনো আমার মনে আছে। আপনাদের মনে বোধহয় নাই? আছে, আছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন তোমরা যারা পড়তে চাও, তাদের জন্য কোরআন পড়া আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে যারা এই কোরআন পড়ার পরে বুঝতে চাও, কোরআন বুঝা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে যারা এই কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী চলতে চাও, কোরআন অনুযায়ী চলা, কোরআনে জীবন যাপন করা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। কি কঠিন? এই যে নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত, এগুলা হুজুরদের কাজ, এগুলো হুজুররা করবে। আমি ইংরেজি শিক্ষিত, আমি বাঙ্গাল মানুষ, মাঠে চাষবাস করি, আমি কি আর হুজুরদের মতো এগুলা করে পারি? আমি কি পারবো? এমন একটা কথা বোধহয় নাই। তাহলে কোরআনের দিকে আবার যান। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম হুজুর। কি মরার আগে তোমরা সবাই হুজুর হয়ে মরো, এই কথা কইছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হুজুর হওয়া মুসলমানের উপরেও ফরজ, ধনী গণী তাদের উপরেও ফরজ, আলেমের উপরেও ফরজ, জালেমের উপরেও ফরজ, ঠিক কিনা বলেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম ম্যানেজার, ইল্লা ওয়া আনতুম হেডমাস্টার, ইল্লা ওয়া আনতুম আমলা, এগুলো বলে নাই। এগুলো আল্লাহর হিসাবের ব্যাপার নয়। আল্লাহর কাছে একটাই হিসাব, যে তোমরা কে মুসলমান হয়ে থাকতে পারলে, মুসলমান হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আমার কাছে আসতে পারবে। কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী মুসলমান হয়ে যদি আমার কাছে আসো, অসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। এমন মুসলমানদেরকে হাসরের কঠিন ময়দানে সব কঠিন হিসাব থেকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। এমন মুসলমানদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে সবকিছু সহজ করে দেব, এবং তাদেরকে 5 মার্ক শুধু নয়, গোল্ডেন জিপিএ, গোল্ডেন জিপিএ, একেবারে সর্বোচ্চ 5 নম্বর এটা দেব। এখন নম্বর পাইয়া চাকরি খোঁজা লাগবে, ঠিক না? হাসরের মাঠে না। অসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। তারা 5 মার্ক, আমলনামা ডাইনাত মানে 5 মার্ক। কি এই ডাইনাতের উপরে আবার ডিভিশন আছে, ক্যাটাগরি, স্তর, স্তর যাদের ভালো হবে তাদেরকে আমার ফেরেশতারা নূরের শামিয়ানা মাথায় টাঙ্গিয়ে, নূরের টুপি মাথায় দিয়ে রাজকীয় ভাবে রাজবেশে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইজা জাউহা, মুসলিমদের, মুসলমানদের, মুমিনদের এই মিছিল যখন জান্নাতের দুয়ারের কাছে যাবে, গেটের সামনে যাবে, অফতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা তাদের জন্য একত্রে খুলে যাবে, এবং সেখানে যারা দারোয়ান, প্রহরী, ফেরেশতা, গেটকিপার, সিকিউরিটি, তারা সবাই স্লোগান দেবে, সালামুন আলাইকুম তিবতুম কন্নাকা ফাদখুলুহা খালিদিন। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ। You are the honorable royal guest of Almighty Allah. Your honor, please. Your excellency, please. Your royal highness, we welcome you. Salamun alaykum tibtum. এইভাবে ফেরেশতারা সম্মানের সাথে রাজকীয় মেহমান হিসেবে আমাদেরকে জান্নাতের দিকে ওয়েলকাম করে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাক। এটা কি আপনারা চান? কে কে চান? কে কে চান? নারায়ে তাকবীর, হাত নামান। আসুন আমরা আবার কোরআনের দিকে ফিরে যাই। দুনিয়ার জীবনে আপনার কোনো মুসিবত থাকবে না। সত্যিকার কোরআনী জীবন, এটা যদি গ্রহণ করতে পারেন, আপনি দুনিয়াতেও ধনী, কবরেও ধনী, হাসরেও ধনী, পৌলসেরাতেও ধনী, মিজানেও ধনী, ঠিক না বে ঠিক? আর এই কোরআনের সাথে যদি সম্পর্কিত হতে না পারি, কোরআনের পথে যদি না চলি, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন না করি, দুনিয়াতেও কাঙ্গাল, কবর, হাসর, পৌলসেরাত, ময়দান, সেখানেও কাঙ্গাল। এরপরে আমাদের অসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা, যাদের আমলনামা বাম হাতে আসবে। অর্থ কি বাম হাতে আসে? অর্থ কি? ফেল, ফেল। হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন এই আসামিরা, এক একটা আসামির কোমরের মধ্যে সারা শরীর পেঁচিয়ে, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা যিরান, 70 গজ লম্বা লোহার শিকল, মোটা মোটা কড়ার, এটাকে জাহান্নামের আগুনে পুড়ে দগদগে টকটকে লাল লাল করে 70 গজ লম্বা লোহার শিকল দিয়ে এক এক বেনামাজি, বেরোজদারি, ফাসিক, ফুজ্জার, দুনিয়ার গোলাম, তাদেরকে পেঁচিয়ে বাঁধা হবে। তাইলে একজন আসামিকে বাঁধতে হলে 70 গজ লম্বা শিকলের দরকার কেন? আল্লাহ ইচ্ছা করলে বিনা শিকলে বোধহয় বাঁধতে পারে না। আল্লাহ যদি কয় কোন, এক বিঘে দড়িও তো লাগবে না। 70 গজ লোহার শিকল তো দূরের কথা। দাগি চোর,
খুনি মার্ডারার, তাদেরকে পুলিশ তদন্তে গিয়ে যখন অপরাধী সাব্যস্ত হয় গ্রেপ্তার করে, ঠিক না বা ঠিক? গ্রেপ্তারের পরে যে আসামি স্বাভাবিক আনে, পুলিশ তাদেরকে মারে না, গাজা হাজতে দিয়ে হাঁট। আর যে আসামি কেরাবেড়া করে, কেরাবেড়া বুঝেন, ছাগলের মতো একবার এইদিকে যাইতে চায় ওইদিকে যাইতে চায়। কিছু আসামি এমনও তেড়া বিটকে আছে, এই পুলিশের হাত থেকে পুলিশকে আঘাত করে সে পালায় যাইতে চায়, এরকম আসামির মতো নাই। এখন পুলিশেরা সবাই মিলে একদিকে গুলি এটা লোড করে, আরেকদিকে ওকে তাড়াইয়া ধরে। ধরার পরে আইনের কড়া হইল দুইটা কড়া, এই হাতে একটা, এই হাতে একটা হ্যান্ডকাপ। এটা আইনের কড়া, ঠিক কিনা? এটার জন্য রাষ্ট্রীয় অনুমোদন আছে, পুলিশের এটা বরাবর অধিকার আছে, ঠিক কিনা? এখন যে আসামিরা দৌড় টোড় দেয় নাই, কেরাবেড়া করে নাই, পুলিশের নির্দেশ মতো ঠিক মতো যায়, ওরা কিলো খায় না, মাইরও খায় না, ঠিক ঠিক কিনা? আর যে আসামিরা কেরাবেড়া ডাইনে বামে আঁকা বাঁকা তাল বেতাল করে, তারা কিলো খায়, মাইরও খায়, পুলিশের বুট জুতার লাথিও খায়। এইবার ধরার পরে প্রথম কড়া তো দুইটা আসে, এরপরে যে 3.5 দড়ি আছে কড়ার লগে, এই যে দোনো হাতটা একত্র করে একজনে ছড়ি দেওয়ার, আরেকজনে পেশা, দুই হাত আবার ওই দড়ি দিয়া বাঁধে। খানকির পুত আর দৌড় দিবি, খানকির পুত, এই ধরনের গালি বোধহয় দেয় না। তাইলে এই যে একটা একটা কড়া, দুই হাতে দুই কড়া, এটা হইল আইনের পেশ। এরপরে যে 3.5 দড়ি পেশাইলো, এটা আইনের পেশ না, এটা রাগের পেশ। কি তুই হালা দৌড় দিলি কা? এখন আল্লাহ পাক তো এক কড়া দিয়েও বাঁধতে পারে, কড়া ছাড়াও 70 গজ লম্বা লোহার শিকল দিয়ে বাঁধা হবে। তাইলে এটা হলো আল্লাহর রাগের কি? রাগের শিকল। হাত্তাই যা যা উহা ফতেহাত আবওয়াবুহা, এই আসামির এই দঙ্গল, এই পাল যখন জাহান্নামের কাছাকাছি আসবে, গুম গুম আওয়াজ হয়ে জাহান্নামের দরজা খুলে যাবে। যে আগুনের কথা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, বুঝতে হলে ডাইরেক্ট আপনারা কোরআন পড়েন, তাফসীর পড়েন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যখন গেটের কাছে যাবে তখন অকাল লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কিরে তোদের দেশে কোরআন টোরআন আসিল না? তোদের দেশে কি কোনো ওয়াজ তাফসীর মাহফিল হয় নাই? তোদের মসজিদে কি কোনো খতিব সপ্তাহে একবার এই দিনের কথা কোরআন বলে নাই? মাহফিলে যাস নাই? কালু বালা। তখন সব আসামি মাথা নিচু করে বলবে, মসজিদও আসিল, ইমামও আসিল, মুসল্লিও আসিল, মাহফিলে বছরে কমপক্ষে একটা দুইটা আমার এলাকা হয়েছিল। তুই কেউ কি করছিলি? না আমি ওগুলাতে যাই নাই, মাহফিলের কাছে, মসজিদের কাছে, এগুলোর ব্যাপারে আমি কইছি এটা হুজুরেরা করবে, আমি বাঙ্গাল মানুষ, আমি কি আর এগুলা করে পারি? রিলে আবার একটা টান দেয়, এটার উপরে মত আছে, পারি। আচ্ছা ভাই, আপনি যে দূর পারবেন, এর দূর দায়িত্বটা আল্লাহ আপনার উপরে লোড করেছেন। লোড কি? যে দূর পারবেন এর দূর, নাকি বেশি টেশি? বেশি যদি লোড করে থাকেন তাইলে আল্লাহ, এটা ইনসাফেরও কথা নয়, ঠিক কিনা? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ দেই না। এখন আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, যখন এরা জাহান্নামের গেটের কাছে যাবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, সালাহুম খাজানাতুহা, গেট কিপাররা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের ওখানে কি কোনো ওয়াজ টোয়াজ তাফসীর টাফসীর, তোমার বাড়ির ডাইনে বামে কোনো হুজুর টুজুর আসিল কিনা, দিনের কথা বলেছে কিনা? কালু কাহ দিনের কথা তো কইছিল। তুই কি কইছিলি? কাজ্জাব না। আমি কইছি এই মৌলবীরা যা কয় এগুলো আসলে ঠিক না। এরকম মানুষ হয়তো আমাদের মধ্যে নাই, আমাদের ডাইনে বামে নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবে আলাল কাফিরিন। আমার যে কপাল পুড়েছে দুনিয়াতে বুঝি নাই, আল্লাহ বুঝার সুযোগও দিয়েছিলেন, বিবেকও দিয়েছিলেন। কান্দ কেন?
দিয়েছিলেন, আমি কাজে লাগাইনি। গরু ছাগল ওদের উপরে কোনো শরীয়ত নাই। কি গরু ছাগলের উপর ওদের শরীয়ত আছে? গরু ছাগলের জন্য হালাল হারাম আছে না? জোরে কর। ডাল ক্ষেতটা আপনার, গরুটাও আপনার। সকালবেলা গরুঘর থেকে বাঁধন খুলে আপনার ওই গরুটাকে ডাল খেতে লাইলে নিয়ে গেলেন। এইবার বলেন, রে গরু, তুই আমার গরু, আমি তোর মালিক, এটা আমার ডাল খেত, আমি ডালগুলো নেব, তোকে খরবশিগুলা খাওয়াবো। আমি মালিক বাঁচতে তুই গরু বাঁচবি। খবরদার ভুলেও ওই ডাল গেছে কামড় দিস না। যদি কামড় দেস তুইও মরবি, গৃহস্থরেও মারবি। এই ডাল গাছগুলা ছাড়া মাঠে বহুত রকমের ঘাস আছে, যেখানে মনে কয় খাইয়া তুই পেট বোঝাই কর, কিন্তু ডাল খাইস না। আল্লাহ আপনাকে সব কিছু খাইতে কইছে, কইছে সুদ খাইস না। কি সব কিছু খাইতে কইছে, ঘুষ খাইস না। সব কিছু ধরতে বলেছে, হারাম ধরিস না বলেছে নাকি বলে নাই? এখন গরু তো আর এগুলা বুঝে না। আপনি ওয়াজের ভাষায় আবার কইলেন, ইয়া ইউহাল গরু ইন্নী আকুল লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। এই ডাল গাছ খাওয়া তোর জন্য হারাম, খবরদার ভুলেও খাইস না। বুঝেছিস? গরু সিংলারা দিছে, কয় কাম হইয়া গেছে, গরুতে হেদায়েত হইছে। রশি খুলে দিয়ে আসেন, খাবে না বোধহয়? খাইছে? এই যে খাইছে নিষিদ্ধ জিনিস। গরুর আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা হয়েছে, ঠিক না? সগীরাও লেখা হয় নাই, মোটেও আমল নামাই নাই। উলাইকা কাল আনাম বাল হুম। আমি প্রত্যেকটা কথা কিন্তু কোরআন আয়াত বলতেছি, আপনারা বোধহয় লক্ষ্য করেছেন। নিজের একটা কথাও এখন পর্যন্ত বলি নাই। ফেরেশতাদেরও আমল নামা নাই, বিশ্বাস করেন? গরু ছাগলেরও আমল নামা নাই, ফেরেশতাদেরও আমল নামা নাই। কোটি কোটি লক্ষ কোটি অনন্ত কোটি বছর কোন কোন ফেরেশতা রুকু দিয়ে আছে, হাজার হাজার কোটি বছর রুকুতে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কোন ফেরেশতা সিজদাতে আছে, কোটি কোটি বছর কোন কোন ফেরেশতা জিকিরে আছে, ইবাদতে আছে, তেলাওয়াতে আছে, জিকির আজকারে আছে। আল্লাহকে তোদের নসিবে পাস নাই। ফেরেশতাদের পাস আছে, ডিভিশন আছে, পাসও নাই, ডিভিশনও নাই। কেন? ফেল করার যোগ্যতা আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই, পাপ করার গুনাহ করার যোগ্যতা আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই। ওরা শুধু নেক 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 ইবাদত ইবাদত এগুলোই করতে জানে। আল্লাহকে অনন্তকাল খেটে মরলেও তোদের নসিবে পাস নাই। কেন পাস নাই? ফেলের যোগ্যতা তাদেরকে দেই নাই। তারা পাস করলেও পাশের কোনো দাম নাই, ঠিক কিনা? আবার গরু ছাগল তারা নিজের ক্ষেত খাক, আরেকজনের ক্ষেত খাক, যত কিছু খাক, ওদের কোনো আমল নামা নাই। উলাইকা কাল আনাম। গরু ছাগল কারো পেট সমস্যা, সমস্যা একটাই, এটা হলো কার্ল মার্কসের ডাস ক্যাপিটালের আসল কথা, মূল কথা, শেষ কথা। মানুষের জীবনে সমস্যা একটা, সেটা হলো পেট সমস্যা। সমাজতন্ত্র যখন একবারে টইটুম্বুর ভরপুর, তখন আমার ছাত্র জীবন, দুনিয়ার মজুর এক হও, নির্যাতিত মানুষ এক হও, এইভাবে বলে স্লোগান দিয়ে তারা বলছে সমাজে বড় ছোট থাকবে কেন, ধনী দরিদ্র থাকবে কেন, সব কেটে কি সমান করতে গিয়ে দেখে যে আগের চেয়ে আরো অসমান হইয়া গেছে, আর আগের চেয়ে অসমান। আজকে রাশিয়াও মূল সমাজতন্ত্র থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে, চায়নাও ফিরে আসতে বাধ্য হয়েছে, ক্যাম্বোডিয়া এশিয়া মহাদেশের এই অঞ্চলের দেশ। ক্যাম্বোডিয়ার সাথেও আমার সপ্তাহে 2 বার কথা হয়। কমিউনিস্ট দেশ, লাইভে ক্যাম্বোডিয়া কমিউনিস্ট দেশ, আল্লাহ শুকর। এখন আপনারা একটা কথা বলেন, সেই মোগল আমলে ভারতবর্ষে সবাই যদি, সব নাগরিক যদি বাদশাহ জাহাঙ্গীর আর নূরজাহান হইতো, আবার বলছি, তখনকার বিশাল ভারতে উপমহাদেশে সব নাগরিক যদি সম্রাট জাহাঙ্গীর আর নূরজাহান হইতো, তাজমহল কে বানাইতো? কি তাজমহল বানাইতে হইলে জাহাঙ্গীর দিয়ে হবে না, নূরজাহান দিয়ে হবে না,
জাহাঙ্গীর জাহান টাকা যোগান দেবে, আর লেবার শ্রমিক তারা কাজ করবে, বানাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর এই জমিনে আল্লাহ দাফা আল্লাহ নাসা বাদুহুম বিবাদিন লাফাসাদিল আরদ, আল্লাহর ফয়সালা হইলো সমাজে ধনীও থাকবে, দরিদ্র থাকবে। কিন্তু ধনীকে বলেছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, হে ধনী, তোর জেদ্দুর লাগে এদ্দুর খা, তোর চলাফেরা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, আজকে রাষ্ট্রবিজ্ঞানে 5টা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তোর স্ট্যান্ডার্ড, এটা তুই বহন কর, তুই ভোগ কর, এটার জন্য তুই স্বাধীন। জেদ্দুর লাগে এদ্দুর ব্যবহার কর। ব্যবহার করার পরে যেটা থেকে যায় কি উদ্বৃত্ত থাকে, তোর এই উদ্বৃত্ত সম্পদের 1000-এর মধ্যে কত টাকা যাকাত? কত? লাখে 2500, লাখে 2500, এটার মালিক তুই ন। 2500 মাইনাস কর, বছরের শেষে মাইনাস করে তোর ডানে বামে সামনে পিছে যারা খেতে পায় না, যাদের গায়ে কাপড় নাই, জাকাত হিসাবে তাদেরকে দিয়ে দেয়। একদল মানুষ এসে দেয় না, আমার সম্পদ, আমি মালিক, আমার সব কিছু, শুধু খায়, শুধু খায়, যার খানা নাই তারে দেয় না। এইভাবে খেয়ে খেয়ে একদল বেশি খাইয়া মরে, আরেক দল না খাইয়া মরে। ঠিক না বে ঠিক? মানুষ যদি না খায় তাহলেও মরে, নিয়মের অতিরিক্ত বেশি খাইলে তো মরে না। আল্লাহকে হারাম দাদা, তুই বেশি খাইয়া মরিস না, যেদ্দুর লাগে এদ্দুর খা। কদ্দুর লাগে? নবী শিক্ষা দিয়েছেন, তোর পেটে ক্ষুধা যেদ্দুর আছে, ক্ষুধার অর্ধেক ভাত রুটি, এটা তরকারি সহ ক্ষুধার অর্ধেক ভাত আর রুটি খা, রইল কত? বাকি অর্ধেক। এই বাকি অর্ধেকের 4 আনা পানি দিয়ে পরিপূর্ণ কর, আর বাকি 4 আনা তুই খালি রাখ। তোর ডায়াবেটিক হবে না, তোর ব্লাড প্রেশার হবে না, তোর হার্টের অসুখ হবে না। বিশ্বাস করেন? আজকে তো হার্টের অসুখ বলেন, ডায়াবেটিক বলেন, এটা বলেন, ওটা বলেন, এক ছোট ছোট লেদা লেদা পোলা পান, ওদেরও ডায়াবেটিক শুরু হয়ে গেছে। একদল খাইয়া বেশি খাইয়া মরে, আরেক দল না খাইয়া মরে। ঠিক কিনা? এখন আল্লাহ বেশি পয়সা আল্লাহরে কয়, বেশি খাইয়া অকালে মরিস না, যেদ্দুর লাগে এদ্দুর খা। খাইয়াটাই যেটা থাকে এইটা তোর আশেপাশে ডানে বামে যারা আছে খানা নাই তাদেরকে দিয়ে দে, তাইলে তুইও বেশি খাইয়া মরবি না, ওরাও না খাইয়া মরবে না। দুনিয়ার সব সম্পদের মালিক কে? জোরে বলেন। এই দিকেও আমি গেলাম না, আপনাদের বোধহয় অসুবিধা হয়ে যাচ্ছে। এবার আসেন কোরআন কেন আরবি ভাষায়, মূল কথা যেটা দিয়ে শুরু করেছিলাম। কোরআনের আগে বিভিন্ন আম্বিয়া কেরামের কাছে যুগে যুগে আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন, নির্দেশ পাঠিয়েছেন, সার্কুলার পাঠিয়েছেন। কোরআন হচ্ছে সর্বশেষ পরিবর্তিত, পরিশুদ্ধ সর্বশেষ রাজ সংস্করণ। কোরআন আসার পরে কিয়ামত পর্যন্ত আর আল্লাহর শাসনতন্ত্রে কোনো পরিবর্তন। মুসা নবীর আমলে তাওরাত শাসনতন্ত্র ছিল, ঈসা নবী আলাইহিস সালামের যুগে ইনজিল শাসনতন্ত্র ছিল, দাউদ আলাইহিস সালামের যুগে কি জাবুর শাসনতন্ত্র ছিল। কোরআন যখন নাজিল হয়েছে পুরাভাবে 30 পারা নাজিল শেষ, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। এই কোরআন নাজিল হওয়ার পরে তাওরাত ক্যান্সেল, জবুর ক্যান্সেল, ইনজিল ক্যান্সেল, বেদ, গীতা, উপনিষদ, ত্রিপিটক সব ক্যান্সেল। সারা দুনিয়ার মানুষের জন্য দিন একটা, সেটা হলো ইন্না দীনা। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে কোরআনের আগে বিভিন্ন ধর্ম ছিল, এগুলো স্বীকৃতিও ছিল মালিকের পক্ষ থেকে। কোরআন আসার পরে আর কোন ধর্মের স্বীকৃতি মালিকের পক্ষ থেকে নাই। সারা দুনিয়ার মানুষের জন্য ধর্ম একটা, দিন একটা, সেটার নাম কি? বলবেন যে কেন তাওরাত জবুর এগুলো কি দিন ছিল না? আমাদের এই উপমহাদেশে 1910 সালের ভারত শাসন আইন, এটা কি আইন ছিল না? কি ভারত শাসন আইন, আইন ছিল না? এখন কি এই ভারত আছে? এই উপমহাদেশ আছে? এখন তো বাংলাদেশ।
এই বাংলাদেশের আমলে আপনি যদি বলেন আমি বাংলাদেশ সরকারের আইন মানি না, আমি 1910 সালের ভারত শাসন আইন মানি, তাইলে আপনি রাষ্ট্রদ্রোহী। কি বোধহয় কঠিন হয়ে গেছে বোধহয়। কি আপনি ওই ভারত শাসন আইন এটা আর বলতে পারবেন না। এখন কোরআন নাজিল হওয়ার পরে আপনি যদি বলেন আমি কোরআন মানি না, ওই তাওরাত জবুর ইনজিল এগুলা মানি, আমার ইয়াত্তাকে গায়র আল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। কোরআন নাজিল হওয়ার পরে আগের নাজিলকৃত ধর্ম আইন সংবিধান এগুলো সব রুহিত আমি আল্লাহ ঘোষণা করলাম। আর কিভাবে? তাওরাত যে জমানায় নাজিল হয়েছিল মুসা নবীর জমানায়, তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল বোধহয়, একজন, বেশি না, একজন ছিল। ওগে ইসমাইল বি মেউদ মেউদ শোনেম অতহিব রেথি বি মেউদ শোনেম গাই গাদল। ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি বলেছে এই তাওরাতের একটা লাইনই আমরা পাইছি এই পর্যন্ত, খুঁজে টুজে রিসার্চ গবেষণা করে, এইটা মুসার আসল কিতাবের একটা লাইন। লাইনটা কি? ওলে ইসমাইল বি মেউদ মেউদ শোনেম অতহিব রেথি বি মেউদ শোনেম গাই গাদল। ভাই এগুলো কি মুখস্থ করার জিনিস? কোন বাবার ছেলের এত বড় বুকের পাটা আছে এগুলো মুখস্থ করতে পারবে? জবা কুসুমা শঙ্কা সমকাশ্য প্রিয়ং নাসং ওষা মন্ডে জয় জয় সম্বয় সর্বসত্তা নামং সাহা। মুখস্থ করার জিনিস, মুখস্থ করলে মনে থাকবে না। আর এই কোরআন, এই সূরা ফাতিহা, এই কোরআন যেদিন মুখস্থ করেছিল আপনার এখানে লেখা হয়ে গেছে। বাইরে যে কোরআন আছে এটারে নদীতে ফেলে দেন, বিলীন হয়ে যাবে, আগুন দিয়ে জ্বালিয়ে দেন, শেষ হয়ে যাবে। কিন্তু আপনার এখানে যেটা মুখস্থ লেখা হয়েছে এটাকে আগুনেও জ্বলবে না, এটাকে ঘষে মেজে বোধহয় তোলা যাবে। সোভিয়েত ইউনিয়ন 72 বছর চেষ্টা করেছিল এটাকে মুছে ফেলার জন্য, পেরেছিল বোধহয়, পেরেছিল। প্রিয় ভাইরা, কোরআন কেন আরবি ভাষায়? তাওরাতের জমানায় তাওরাতের হাফেজ কয়জন ছিল? একজনও না। ইতিহাস সাক্ষী, একজনও যদি থাকতো অন্তত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটা দেখা থাকতো। জাবুরের জমানায়, দাউদ নবীর জমানায় জাবুরের কয়জন হাফেজ ছিল? ঈসা আলাইহিস সালামের ইনজিলের জমানায় কয়জন হাফেজ ছিল? একজনও না। আর এই কোরআন আল্লাহ পাক এমন আরবি ভাষায় নাজিল করেছেন, আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আজকে আয়াত আমি যেটা নিয়েছি এমন এক ভাষায় নাজিল করেছেন, তুমি মুখস্থ করতে চাইলে মুখস্থ করা সবচেয়ে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন তোমরা যারা মুখস্থ করতে চাও মুখস্থ করা সহজ নাকি কঠিন টঠিন? সবচেয়ে সহজ। ইয়াসসারনা, কোরআনের মতো সহজ আল্লাহর দোহাই, জয়নাল কবির কবিতা, এগুলা সেইটাও কোরআন সহজ। কিন্তু আমরা সহজটাকে আমাদের জন্যে দুর্ভেদ্য, কঠিন, এটা করে আজকে বদনসিবে পরিণত হয়েছি। ঠিক না ব্যাঠিক? কোরআন একমাত্র আসমানি কিতাব, যেই কিতাব আসার পরে আগের সব বাদ। কে ঘোষণা করেছে? যিনি আগের কিতাব নাজিল করেছেন তিনি। বাংলাদেশ গভর্নমেন্ট যদি বলে এত দ্বারা, এই সংবিধানের এত নম্বর ধারার এত উপধারায়, সেই ব্রিটিশ ভারতের ভারত শাসন আইন, ওই সময় ওই আইন, তার আগে এই সনের এই আইন, এগুলাকে এই সংবিধানের এত উপধারা দ্বারা বাতিল ঘোষণা করা হলো। তাহলে আল্লাহ কোরআন নাজিলের পরে ঠিক এই ধরনের কথা বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন থেকে শুধু এইটা চলবে, আগের কোনোটা চলবে না। দেখেন, মুসলমানকে খতম করার জন্য পুরো দুনিয়াতে কাফের বেঈমান এক, সারা দুনিয়া মুসলমান মারা হচ্ছে। ঠিক না ভাই? ঠিক। কিভাবে মারে? আরে পাখির মতো মারে। মুসলমান দেশগুলোতেও মারে। মধ্যপ্রাচ্যের দিকে তাকান, ইরাকের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, সব ইহুদিদের ওই কাণ্ড। এইভাবে মারে। এরা জঙ্গি, এরা আল কায়দা, এরা বোকো হারাম, এরা সেই। আমেরিকার স্কুলে কলেজে ঢুকে ব্রাশ ফায়ার করে, পত্রপত্রিকা দেখেন আপনারা, খবরে শুনেন। কলেজে ঢুকে ব্রাশ ফায়ার করে, দোকানে ঢুকে ব্রাশ ফায়ার করে। যারা করে তারা কেউ জঙ্গি না। আর বাংলাদেশে কোনো যুবক যদি দাঁড়িয়ে রাখে কয় জঙ্গি। কোন যুবক যদি টাকনুর গিরার উপরে প্যান্ট পরে কয় এটাও জঙ্গি।
কয় না বোধ হয়? জোরে বলেন, কয় না বোধ হয়? বদনসিব এরা অশিক্ষিত জাহেল, অশিক্ষিত জাহেল। বলবেন যে না, একটা মাস্টার সিএসপি এই বিসিএস সব পাস করেছে, সব কিছু পাস করেন, কিন্তু এইটাতে পাস না করলে পাস নাই। যত কিছু পাস করেছেন 60 বছরের জন্যে, যত কিছু আপনি রিসার্চ করেছেন 50-40 বছরের জন্যে, কিন্তু আরেকটা জীবন যে আসতেছে সেটা 50 বছরের, 100 বছরের, 1000, 1 লাখ, 1 কোটি, 100 কোটি, অনন্ত অযুত কোটি, অশেষ অনন্ত জীবন। অলবাসে বাদাল